আপনি তৃণমূলের কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন, কিন্তু দলে আপনার পরিচিতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোক হিসেবে, তরুণ প্রজন্মের হিসেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে ত্রিপুরায় পাঠিয়েছেন, বিভিন্ন কাজে পাঠান, এটাকে কিভাবে হ্যান্ডেল করেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক। আমি এটাকে একটা জিনিস মনে করি, আমার এটা মনে হয়, মানে নিজস্ব অনুধাবন, সংবাদ মাধ্যমের বেঁচে থাকতে গেলে, তার কারণ এখন দেখবেন লোকে এত নেগেটিভ খবর দেখে, মানুষ ভুল করে মানে ইচ্ছে করে সিরিয়ালের চ্যানেলে শিফট করে যায়। সংবাদ মাধ্যম ওই জন্য এখন স্ট্র্যাটেজিটা বদলেছে। আজকে খুন হলো, দেখাবো না। আজকে ওখানে রাহাজানি হলো, দেখাবো না। আজকে 1 লক্ষ ছেলেমেয়ে স্টুডেন্ট ক্রেডিট কার্ড পেয়েছে, দেখাবো না। কি দেখাবো? একটু ঘরের ভেতর ক্যামেরাটা প্যান করতে হবে, একটু এইটা দেখাতে হবে। আচ্ছা, এরকম করে তাকালো, তাহলে কি ওর সাথে ওর গন্ডগোল? তাহলে কি ওর সাথে? আমি বলছি পুরোটাই মিডিয়া ন্যারেটিভ, মিডিয়ার তৈরি করা। আপনি বলতে চাইছেন তৃণমূলের ভেতরে নবীন প্রবীণের দ্বন্দ্ব আর নেই? কিসের দ্বন্দ্ব? কেন দ্বন্দ্ব? দ্বন্দ্ব কাকে বলে? দ্বন্দ্ব আমার সাথে বিজেপির দ্বন্দ্ব, দ্বন্দ্ব তৃণমূল কংগ্রেসের সাথে বিজেপির দ্বন্দ্ব, দ্বন্দ্ব তৃণমূলের সাথে সিপিএম এর দ্বন্দ্ব, মতাদর্শের দ্বন্দ্ব। মতানৈক্য থাকতে পারে, মত বিরোধ নেই।